আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম এ ফেরদৌস। প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব গামাসি সম্পর্কে। গরমের সময়ে, গ্রীষ্মকালে অনেকেরই গামাসি হয় পর্যাপ্ত পরিমাণে, এবং এই গামাসিতে খুবই চুলকায়। এই গামাসি সম্পর্কে আলোচনা করব, তাই এ বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, গ্রীষ্মকালে অনেক মানুষেরই শরীরে গামাসির মতো উদ্ভিদ বের হয়। এই গামাসির এই উদ্ভিদ শরীরে এমনভাবে চুলকায়, ঘুম নষ্ট হয়ে যায়, চলাফেরা করতে কষ্ট হয়, শরীরে কাপড় রাখতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, শুইতে পারে না, ঠিক মতো দিন যাপন করতে পারে না, সারা শরীরে চুলকানি। তো এই যে চুলকানি, এই যে গামাসি আকারের চুলকানি, এই চুলকানি কেন হয়? এক নম্বরে এর কারণ হচ্ছে আমাদের খাদ্যে ভেজাল থাকার কারণে। অ্যালার্জিযুক্ত খাদ্য আমরা খুব বেশি খাই। গরুর গোশ, হাঁসের গোশ, হাঁসের ডিম, বেগুন ইত্যাদি ইত্যাদি অ্যালার্জি জাতীয় খাবার, এই খাবারগুলো একটু এড়িয়ে চলা উচিত। দ্বিতীয় নম্বরে, শরীরের রক্ত যদি দূষিত হয়ে যায়, তাহলেও এই গামাসির মতো চুলকানি দেখা দেয়। এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব এই গামাসি, চুলকানি জাতীয় গামাসির থেকে বাঁচার জন্য জার্মানি হোমিও ওষুধ সম্পর্কে আলোচনা করছি। এই ওষুধটির নাম হচ্ছে ইসিনিশিয়া। এই ওষুধটি লক্ষণ হচ্ছে শরীরে গামাসির মতো উদ্ভিদ থাকবে, এই উদ্ভিদে খুব চুলকাবে, এই উদ্ভিদগুলোর মধ্যে খুবই চুলকাবে, অসহ্য চুলকানি, চুলকাইতে চুলকাইতে ভালো জায়গাও নষ্ট করে ফেলে। তো এই অসহ্য চুলকানির জন্য, গামাসি জাতীয় অসহ্য চুলকানির জন্য যে ওষুধটির কথা বললাম, সে ওষুধটির নাম হচ্ছে ইসিনিশিয়া কিউ। এই ইসিনিশিয়া কিউ এই ওষুধটি 10 ফোঁটা করে 3 বার খাবার আধা ঘন্টা আগে খাবে, কুসুম গরম পানির সাথে মিক্স করে খাবে। সকালে 10 ফোঁটা, দুপুরে 10 ফোঁটা, রাত্রে 10 ফোঁটা, এভাবে 10 ফোঁটা করে দৈনিক 30 ফোঁটা ওষুধ খাবে। ছোটরা 5 ফোঁটা করে দৈনিক 3 বার খাবে, খাবার আধা ঘন্টা আগে অথবা পরে খাবে। বড়রাও খাবার আধা ঘন্টা আগে অথবা পরে খাবে। এই ওষুধ খাওয়ার পাশাপাশি অ্যালার্জি জাতীয় যত খাবার আছে, এই খাবারগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, এবং ধুলাবালিযুক্ত জায়গায় যাওয়া যাবে না। এরপরে যেই পুষ্কুনিতে, যেই পানির মধ্যে হাঁস চড়ানো হয়, হাঁস গোসল করে, গরু ছাগল গোসল করানো হয়, ওই পানিতেও গোসল করা যাবে না। এই বিষয়গুলো একটু মেনে চলতে হবে, ইনশাআল্লাহ এই বিষয়গুলো মেনে চলতে হবে। এভাবে আমরা ওষুধগুলো যদি ব্যবহার করি এবং একটু নিয়ম মেনে চলি, তাহলে শরীরে যে গামাসি আসে, এই গরমের সময় অনেক মানুষ চুলকাইতে চুলকাইতে অস্থির হয়ে যায়। এই অসহ্যকর চুলকানি থেকে আমরা ইনশাআল্লাহ বেঁচে যাব। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডিএস হোম ইউটিউব চ্যানেল।